এটা আসছে ঢাকা বোর্ড 2025, মানে গত এসএসসি পরীক্ষায় আসছে। প্যাসেজটা রুমা নামের একটা মেয়েকে নিয়ে। সে একটা স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, আমরা সামনে আগাই, দেখা যাক কী হয়। রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। রুমা 10ম শ্রেণীর একজন স্টুডেন্ট। এই জায়গায় গ্যাপ আছে। শি ইজ মেরিটেরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। শি ইজ মেরিটেরিয়াস, মেরিটেরিয়াস মানে মেধাবী, সে মেধাবী। শি নেভার টেক প্রাইড, সে এটা নিয়ে কখনো গর্ব করে না। ইন হার মেরিট, তার মেধা নিয়ে সে কখনো গর্ব করে না। আচ্ছা, তাহলে এই জায়গায় কোন ওয়ার্ডটা দিলে এটা মিলে যে সে মেধাবী আর সে কি তার মেধা নিয়ে কোনো গর্ব করে না? যদিও সে মেধাবী তবুও সে তার মেধা নিয়ে কোনো গর্ব করে না। তাহলে এই জায়গায় আমরা দিতে পারি যদিও। আর যদিও ওর ইংলিশ হলো দো বা অলদো, যে কোনো একটা দিলেই হয়। দো শি ইজ মেরিটেরিয়াস, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। যদিও সে মেধাবী, সে তার মেধাকে নিয়ে কোনো গর্ব করে না। শি ইজ হেল্পফুল টু অল, সে সবার জন্যই উপকারী। হেল্পফুল মানে যে উপকার করতে চায়। আবার ড্যাশ এনি উইক স্টুডেন্ট। উইক মানে দুর্বল। আরেকটা উইক আছে এরকম, WWK, উইক ওটা সপ্তাহ, আর এটা মানে দুর্বল। এনি উইক স্টুডেন্ট কাম টু হার, কোনো দুর্বল স্টুডেন্ট তার কাছে আসলে, উইথ এনি প্রবলেম, কোনো সমস্যা নিয়ে আসলে, শি ট্রাইস টু হেল্প হার, সে তাকে সাহায্য করতে চায়। আচ্ছা, কোনো দুর্বল স্টুডেন্ট তার কাছে আসলে সে তাকে সাহায্য করতে চায়। এটা কি হতে পারে, কি দিলে মিলে বলো তো তোমরা? মোরএভার, যাই হোক। মোরওভার অর্থ যাই হোক। মোরওভার না দিয়ে যদি এরকমই হয় যে যখনই কোনো দুর্বল স্টুডেন্ট তার কাছে আসে, সে তাকে সাহায্য করতে চায়, তাহলে হয় নেভার। তোমারটা অনেকটা মিলছে, মোরওভার দিলেও হয়, হয় নেভার দিলে পারফেক্ট হয়। তাহলে হয় নেভার, when WHENEVER, whenever any weak student come to with any problem, she tries to help her. আচ্ছা, পরের সেন্টেন্সে যাই। শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স, শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স। তাহলে সিনিয়র্সদের প্রতি সে রেসপেক্টফুল মানে কি বলতো? সম্মান করে যে, তাহলে সে সিনিয়রদেরকে কী করে? সম্মান করে। এফেকশনেট মানে স্নেহশীল। এফেকশনেট মানে কি? স্নেহশীল। এফেকশনেট টু জুনিয়র্স, আর জুনিয়রদের প্রতি, ছোটদের প্রতি সে স্নেহশীল। তাহলে তার দুটা গুণ বলা হয়েছে। আমি যদি বলি তুমি ভালো পড়ো এবং ভালো লেখো, মাঝখানে কি আসছে? কানেক্টরটা এবং। তুমি ভালো পড়ো এবং ভালো লেখো, তাহলে এই জায়গায় আমরা অ্যান্ড দিব। শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স অ্যান্ড এফেকশনেট টু জুনিয়র্স। আচ্ছা, পরের লাইন যাই। সে ইজ সিম্পল, সাধারণ। সে কি? সাধারণ। ইন বিহেভিয়ার, তার আচার আচরণে সে সাধারণ। স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল মানে নীতি। প্রিন্সিপাল কি? নীতি নৈতিকতা। আরেকটা আছে প্রিন্সিপাল, PAL। প্রিন্সিপাল ওটা হলো তোমার অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ। প্রিন্সিপাল PAL, পাল। আর PLE, পাল, এটা হলো নীতি নির্ধারক। তাহলে শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, সে তার আচরণগত দিক দিয়ে সে কি? সাধারণ। আর নীতি নৈতিকতার দিক দিয়ে সে কঠোর, স্ট্রিক্ট। তাহলে এটা কি অনেক ভালো একটা বৈশিষ্ট্য তার। সে এমনিতে সাধারণ, কিন্তু নীতির দিক দিয়ে সে কি? কঠোর। তাহলে এই জায়গায় কী বলছে আমি, কিন্তু আমার মধ্যে আইসেই পড়ছে যে হ্যাঁ, তাহলে শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। আচ্ছা, লাস্টে আছে এভরিওয়ান লাভস হার। তাহলে এত হ্যাঁ, গুড। এত সব গুণ আছে, এই কারণে সবাই তাকে কি? পছন্দ করে। তাহলে সো এভরিওয়ান লাভস হার। সো দিতে পারো, আর একটু সুন্দর করতে পারলে দ্যাটস হোয়াই, এই কারণে এভরিওয়ান লাভস হার। আচ্ছা, দেখছো কিভাবে রুলস না যায় না, শুধু বাংলা অর্থ করতে পারলেই আর একটু কমন সেন্স খাটাতে পারলেই হয়ে যায়। এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে। ঢাকা বোর্ডের প্রশ্ন এতটাও সহজ হয় না, কিন্তু খুবই সহজ যদি অর্থ জানা যায়। আচ্ছা, আমি একটু ভুল করছি, আমি করি আর লিখি নাই পরে। সি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স অ্যান্ড affectionate to the junior. She is simple, হ্যাঁ, but still, হ্যাঁ, so everyone loves her. আজকে এই পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় ক্লাসে।